পড়েন পড়েন, মাশাআল্লাহ, একেবারে তো মজলিস খালি না, একটু মহব্বতে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বেহেশতের কিরাম কুঠুরি রঙিন বালা খানা রঙিন রঙিন দালান কোঠা কি সুন্দর কারখানা বেহেশতের কিরাম কুঠুরি রঙিন বালা খানা রঙিন রঙিন দালান কোঠা কি সুন্দর কারখানা সোনার খাম্বা মোতির ঘর সোনার খাম্বা মোতির ঘর জগর গায়ে থরে থর ঝিকমিকি ঝিকমিকি করে সাদা মোতি মুক্তার দানা বেহেশতের কিরাম কুঠুরি রঙিন বালা খানা রঙিন রঙিন দালান কোঠা কি সুন্দর কারখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর সাহাবী ওসমান গনিকে যখন জিজ্ঞাসা করা হতো যে ভাই ওসমান, আপনি রাসূলুল্লাহ যখন আমাদের কাছে জাহান্নামের বর্ণনা করেন তখন আপনি এত ক্রন্দন করেন না যতটা ক্রন্দন আপনি কবরকে দেখে করেন ভাই ওসমান, এর কারণটা কি? আল্লাহর নবী সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে 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 কি জবাব কানা দিতেন। ও আল্লাহর নবী সাহাবীরা, আপনারা কি শোনেননি? আল্লাহর নবীর পাক জবানে কি আপনারা শোনেননি? আউয়ালুল মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে, আল্লাহর আযাবে সে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘাটিতে ধরা পড়ে যাবে। আর যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর সমস্ত আযাবের ঘাটিগুলো পার হয়ে যেতে পারবে। ও নবী সাহাবীরা, আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমি কবরের পাশ দিয়ে ঘেটে 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 যাই, আল্লাহর নবীর শোনার জবানের কথাটা আমি উসমানের স্মরণে এসে যাই গো, আমি উসমানের মনে এসে যায়। আমি রাসূলুল্লাহর এই হাদিসের কথাখানা শুনে আমি উসমান নিজেকে আর ধরে রাখতে পারি না। আল্লাহর নবী সাহাবী উসমান বললেন যে উসমান রাসূলুল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি বললেন কবরকে দেখে এই জন্য আমি কাঁদি যে রাসূল বলেছে কবরে যদি কেউ ধরা পড়ে যায় ওই ব্যক্তির জন্য প্রত্যেকটা ঘাটিতে
আযাব অপেক্ষা করবে। আর যদি কবরে ছাড় পেয়ে যায় তাহলে প্রত্যেকটা মানজিল আসানের সঙ্গে পার হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী ওসমান, তিনি ইসলামের জন্য কত জিনিস দান করেছেন। রাসূল তাকে সার্টিফিকেট দিয়েছেন যে তিনি জান্নাতি। তারপরেও উসমানের ভিতরে এই ভয়, এই ভীতি কাজ করত। আর আমরা এত বড় বড় মুসল্লি আল্লাহওয়ালা মানুষ হয়ে গিয়েছি যে 5 ওয়াক্ত আযান মসজিদে হয়, নামাজ পড়বার মতো তৌফিক, সৌভাগ্য, সুযোগ আমাদের নসিবে জোটে না। কবরকে আমরা কতটা ভয় করি। আজকে যেহেতু সবের সানি মজলিস, এই সবরা সানির মজলিসের জন্য কবর সম্পর্কে একটু কথা 2-4 মিনিট, 10-15 মিনিট বলবো। অসুবিধা হচ্ছে নাকি? তাহলে রাসূলের সাহাবীরা এমন ভাবে ভয় করতেন, আর আমাদের মধ্যে ভয় ভীতি বলতে কিচ্ছু নেই। আমরা মরে যাব, পৃথিবীর জমিনে কি রেখে যেতে পারবো আমরা? আমাদের জন্য কি থাকবে? যদি পরকালে যে পাওয়ার মতো কিছু করে যেতে পারি দুনিয়ায়, তবেই পরকালে পাবো। তাছাড়া আমরা পরকালে কিছুই পাবো না। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন, ইত্তাবিউল মাইতা সালাসুন। ও পৃথিবীর মানুষ মনে রেখে দাও, ও আমার উম্মতিরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইত্তাবিউল মাইতা সালাসুন। পৃথিবীর মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে পরজগতের জন্য পাড়ি দেয়, প্রস্তুতি নেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তি, ওই মৃত্যু ব্যক্তিকে ঘিরে পৃথিবীর 3টি জিনিস তার তাবেদারি করে। এই 3টি জিনিস কি? এখন আমি বেঁচে আছি, অনেক জিনিস আমার পিছনে ঘুরবে, বা কোন জিনিসের পিছনে আমি ছুটবো, কিন্তু রাসূল বলছে যে ইত্তাবিউল মাইতা সালাসুন। পৃথিবীর কোন মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, ওই ব্যক্তিকে ঘিরে 3টি জিনিস তাবেদারি করে। সেই 3টি জিনিস কি? রাসূল এটাও বলেছে, তাবেদারি করে বলে যে তারা তার সাথে কবরে যাবে এমনটা না। কিছু মাল কবরে যাবে, কিছু মাল কবরের ড্যাঙার থেকে, উপর থেকে ফিরে চলে আসবে, আর কিছু মাল মারা যাবার পরে কিছুক্ষণ থেকে তাবেদারি করা ছেড়ে দেবে। আল্লাহ নবী সোনার জবানে জানিয়েছে, ইত্তাবিউল মাইতা সালাসুন। মৃত্যু মানুষের 3টি জিনিস তাবেদারি করে। 1 নম্বরে হলো আহলুহু, 2 নম্বরে হলো আমালুহু, 3 নম্বরে হলো আমালুহু। মানুষ যখন মারা যাবে, আহলুহু তার আহাল পরিবার এত কান্নাকাটি করবে, তার আহাল পরিবার তাকে ঘিরে এত ক্রন্দন করবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছে, ওই ব্যক্তি, মরা মানুষটা শুয়ে শুয়ে ভাবতে থাকবে, আমি মৃত্যুবরণ করে তো আমি হেরে যাইনি। কারণ কি আমি হেরে যাইনি? এই জন্য বলছি যে আমি এতদিন বেঁচে ছিলাম, পৃথিবীর মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী আমাকে কতটা ভালোবাসত, প্যার করত, মোহাব্বত করত, এটা আমি কখনো কোনোদিনও বুঝতে পারিনি। আমি যেই মারা গিয়েছি, ইন্তেকাল হয়ে গিয়েছি, পৃথিবীর মানুষ, গ্রামের মানুষ, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা আমাকে ঘিরে এত কান্নাকাটি করে, এত কান্নাকাটি করে। এখন আমি বুঝতে পারছি যে তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। তাদের এই যে ভালোবাসা, এটাও তাবেদারি হচ্ছে। কত দূর যাবে? খাটিয়া থেকে তুলে কবর পর্যন্ত নিয়ে যাবে। যা কান্নাকাটি করেছে, বা আরো 1 সপ্তাহ, 41 দিন, 40 দিন করবে, এটা কি কবরে উপকার পাবে? ওই ব্যক্তি কবরে উপকার পাবে কি এদের কান্নার জন্য? পাবে না। একটা জিনিস শেষ হয়ে গেল। 2 নম্বরে রাসূল বললেন, ওয়ামালুহু। ওয়ামালুহু, রাসূলুল্লাহ বললেন
যে বান্দা তখন বলতে থাকবে ইয়াকুলুল আব্দি মালি মালি, পৃথিবীর ধন সম্পদ, গাড়ি বাড়ি, জমি সবকিছু আমার, সবকিছু আমার। আল্লাহ রসুল কি বললেন? ও আমার উম্মত উম্মতিরা, মনে রেখে দাও বাবা, তোমরা যখন বলো ইয়াকুলুল আব্দি মালি মালি, পৃথিবীর ধন সম্পদ দৌলত সব কিছু তোমার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওয়া ইন্না মালুহু মিম্মালিহি সালাসুন, পৃথিবীর কোন মাল কোন সম্পদ তোমার না, পৃথিবীর কোন মাল কোন সম্পদ তোমার না, কেবলমাত্র পৃথিবীর তিনটি জিনিস তোমার, কেবলমাত্র পৃথিবীর তিনটি জিনিস তোমার। সেই জিনিসগুলো হলো, আল্লাহ নবী এক নম্বরে জানিয়ে দিলেন, মা আকালা ফাআফনা, পৃথিবীর তিনটি জিনিস তোমার বা তুমি ভোগ করেছো, সেগুলো কি? মা আকালা ফাআফনা, মানুষ পৃথিবীতে খোরাকি জোগাড় করে সেটা খায় না খায় না? কথা বোঝা যাচ্ছে না? এমনি আমি বলে যাচ্ছি। হ্যাঁ, মানুষ খায়। আল্লাহ নবী বলছে ওই যেটা খেয়েছো হজম হয়ে গেছে ওটা ছিল তোমার, তোমার শরীরে তুমি কি দিয়েছো ওটাই দিয়েছো, ওটাই তোমার ছিল। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন ওমা আসলাবিসা ফাবলা, যে পোশাকটা তুমি পরেছো, যে পোশাকটা তুমি পরে পুরাতন করে ফেলেছো, যে পোশাকটা পুনরায় আর কেউ পরতে পারবে না, পরিধান করতে পারবে না, পৃথিবীর জমিনে ওই পোশাকটা ছিল তোমার। প্রথমে বললাম তিনটে জিনিস তাবেদারি করবে, তার পরিবার, তার মাল, এই পর্যন্ত বলেছি। আর তৃতীয় নাম্বারটা বলিনি, তৃতীয় নাম্বারটা হচ্ছে ও আমালুহু, তুমি কি আমল করেছো, এই আমলটা তোমার তোমার চির জন্মের জন্য সাথে থেকে যাবে, এ কোনোদিন বৃথা হবে না। তাহলে ওই দিকে তিনটে শেষ হয়ে গেল, আর সময় অল্প, শর্ট সময়ের মধ্যে বলছে। আর এই দিকে যেটা তুমি